হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো সকাল সকাল চলে এসেছি বাইরে। আর বাইরে এসে দেখি আমার জেঠি শাশুড়ি গরুর দুধ ছেঁকছে। তো এরা দুইটা গরুর দুধ ছেঁকে আর যারা শ্বশুর বাছুরটাকে ধরে আছে। তো আর ওদিকে হচ্ছে আমার ভাসুর পোয়ালের পুঞ্জি দিচ্ছে। তো ওটাকে আমরা পোয়ালের পুঞ্জি বলি। যে খড়গুলো হয় সেগুলো এক জায়গায় ঢিপি করে রাখে। আর এই যে দেখো কত সুন্দর করে গরুর দুধ ছেঁকছে। তো গরুর দুধ ছেঁকা দেখে আমি চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে দেখি মা গোপালকে পুজো করেছে। তো দেখো এগুলো কি, এগুলো হচ্ছে কমলা লেবুর রস। তো সেই প্রসাদ দিচ্ছে আমার ছেলেকে। তো ছেলে প্রসাদ খেয়ে এখন চলে যাচ্ছে মায়ের সঙ্গে সেন্টারে। তো ওকে বলতেছি যে কোনো দুষ্টামি করবে না। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি দীপা বটু ব্লগ চ্যানেলে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হলো শুক্রবার আর এখন 10টার মতো বাজে। আর বাড়িতে এখন কেউ নেই, পুরো বাড়ি ফাঁকা। তো আমার ছেলে গেছে মায়ের সঙ্গে সেন্টারে। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে বাজার করতে। তো বাজার থেকে কি নিয়ে আসে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন পুরো বাড়িটাই ফাঁকা, তাই ভাবছি যে ব্লগটা শুরু করে দেই। তো দেখো আমাদের বাড়িতে এই যে এখানে একটা জবা ফুলের গাছ আছে। তো এই গাছটা হচ্ছে দুই রকমের ফুল ফুটে। একটা হচ্ছে সাদা জবা আর একটা হচ্ছে দুধে আলতা কালারে, হালকা গোলাপি কালার। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন চলে এসেছি বাড়ির বাইরে। আর স্নান করে ঠান্ডা লাগছিলো তাই রোদে বসে আছি। আর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়ির ঝাউ গাছটা। বাড়ির সামনে দুটো ঝাউ গাছ ছিল, একটা মরে গেছে আর একটা বড় হয়ে গেছে। তো সেটাই তোমাদেরকে দেখালাম। আর দেখো আমাদের বাড়ির বাইরের যে জায়গাটা আছে, তো এক কাকি শাশুড়ি ওখানে ধান শুকাতে দিবে, তাই ওই জালটা পেতে নিচ্ছে। আর জালটা ছেড়ে গেছে তাই সেলাই করছে। আর এদিকে আমার জায়ের সঙ্গে আমি গল্প করছি। তো এখন আমি যাচ্ছি সেন্টারে ছেলেকে আনার জন্য। আর দেখছি যে ও ছেলে ওর বাবার সঙ্গে চলে যাচ্ছে। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তুমি যখন খিচুড়ি খাও আনবো, এখন আনবো। তো ধরো ধরো পড়ে যাবে, ধরো ধরো। আনি নিয়ে আসি। কি আনছে তোমার জন্য? চকলেট। আমাকে দিবা না? না খাই, তুমি খাও। না না খাবো না, খাও তুমি, খাও তুমি খাও। তো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই এখন বাজার করে নিয়ে এসছে। তো আমি বাজারে ব্যাগটা এখন সব সবজিগুলো ঢেলে নিচ্ছি। আর দেখো কী নিয়ে এসছে সিম আর হচ্ছে নতুন আলু আর হচ্ছে পেঁয়াজ কলি। তো আমি এখন সবজিগুলো সবগুলো ভালো করে গুছিয়ে রেখে সবজিগুলো কেটে নিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। তো দেখো আমার পেঁয়াজ কলি আর আলু ভাজা হয়ে গেছে। আর এখন রান্না করব হচ্ছে তোমাদের দাদাভাইয়ের প্রিয় খাবার, তো খুব পছন্দ করে এই যে বেগুন ভাজা দিয়ে পালং শাক। তো বেগুনটা এখন ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেলে ওখানে শাকটা দিয়ে দেব। তো পালং শাকটা দিয়ে তারপর ভেজে নেব। তো দেখো আমার বেগুন ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর ওই তেলের মধ্যেই এখন দিয়ে দিচ্ছি আমি হচ্ছে পালং শাক। তো পালং শাকটা ভাজা হয়ে গেলে তো এখন বেগুনটা দিয়ে দেবো। আর আমার রান্না কমপ্লিট। তো দেখো এই যে বেগুনটা দিয়ে দিলাম। আর দেখো আমার রান্না কমপ্লিট। এই যে হাঁড়িতে রয়েছে ভাত আর করেছি মুগ ডাল আর হচ্ছে বেগুন দিয়ে পালং শাক আর হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজা। তো এখন আমার রান্না কমপ্লিট। তো এখন ভাতটা বেড়ে নিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তাহলে বন্ধুরা এখন আমরা খাওয়া শুরু করি। রান্নাবাড়ি হলো, এখন তাহলে খাওয়া দাওয়া করে তারপরে তোমার দিদিভাই তারপরে কথা বলবে এখন। তো বন্ধুরা আমার রান্না করে তো তোমাদেরকে দেখালাম। এখন দেখাচ্ছি আমার শাশুড়ি মা রান্না করছে। তো আমাদের বাড়িতে দুটোই রান্নাঘর, একটা হচ্ছে নিরামিষ রান্নাঘর আর একটা হচ্ছে আমিষ রান্নাঘর। তো সেই জন্য আমরা আলাদা রান্না করে খাই। মা খায় নিরামিষ, মা আর বাবা খায় নিরামিষ। তো আমরা দুজন খাই আমিষ। তো সেই জন্যই একই সংসারে একই পরিবার, কিন্তু রান্নাঘর হচ্ছে আমাদের দুটো। আর তোমাদেরকে দেখাচ্ছি রান্নাঘরে কি আছে। তো এদিক দিয়ে আমরা মায়ের রান্নাঘরের পিছন দিয়ে দেখো দেখা যাচ্ছে আমাদের বাগান। তো অন্য আরেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাগান।
তো এখন চলে এসেছি বাড়ির বাইরে, আর দেখো রোদের মধ্যে বসে আমার যা কচু বেচছে। তো আমার যা আর একটা ইনি হচ্ছেন আমার হচ্ছে বড় পিসি শাশুড়ি, তো এই জায়ের হচ্ছে শাশুড়ি। তো দেখো এই কচুগুলো হচ্ছে আমাদের বাড়ির সামনে যে জায়গাগুলো আছে সেখানে ঘুরেছে, যে দেশি কচু মানে বুনুয়া কচু যেটা বলে মুখে ধরে, সেই কচুটাই ওরা বেচছে। তো এই কচুটা কিন্তু বেশি করে ঝাল দিয়ে রান্না করতে হয়, নাহলে কিন্তু মুখে ধরে। আর আমি এখন আমার ছেলেকে ভাত খাওয়াচ্ছি, তো ও তো বাড়ির ভিতরে খেতেই যায় না, বাড়ির বাইরে খেলা করবে আর খাবে। প্রত্যেক দিনে আমার এরা কাজ করতে হয়। তো দেখো ওখানে খেলা করছে, আর এদিকে দেখো ধান শুকাতে দিয়েছে। তো আমার বরকে বললাম একটু ভিডিওটা করে দাও, তো ভিডিও করে দিচ্ছে। আর এখন দেখো একটা ভাঙাচুরের দোকান এসছে, তো মায়ের একটা পুরনো কড়াই ছিল, তো সেই কড়াইটা বদল দিয়ে একটা তাওয়া নেওয়ার কথা ছিল, তো তাওয়াগুলো মার পছন্দ হলো না, তাই শুধু বদলই দিল, বদল দিয়ে পয়সা নিল, পরে বাজার থেকে নিয়ে আসবে। তো দেখো ওই যে দোকানটা আমাদের বাড়ির সামনেই চলে এসেছে। তারপর দেখো রিম্পাও একটা ভাঙা বালতি আছে রিম্পাদের, তো ও ওই বালতিটা নিয়ে আসবে, তো বালতিটা বিক্রি করে দিবে। তো দেখো একটা ভাঙা বালতি নিয়ে এসছে, ও কিছু বদল নেবে না, পয়সা নেবে। আর এখন দেখো এগুলো হচ্ছে সুপারি গাছের পাতা, তো এগুলো দিয়ে আমরা ঝাড়ু বানাই। এখন শীতের দিন এগুলো দিয়ে ঝাড়ু দিলে ভালো হয়। আর যখন বর্ষার দিন আসে তখন আমাদের নারকেল গাছ আছে, তো সেই নারকেল গাছের পাতা দিয়ে আমরা নারকেল গাছের যে পাতা থেকে কাঠিগুলো বেরোয় সেগুলো দিয়ে ঝাড়ি দিই। তো এখন বিকেল হয়ে গেছে, আর দেখো সবাই বাড়িঘর পরিষ্কার করছে, পাতা পড়েছে বাতাসে। তো আমিও এখন উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর আমার হাতে যে ঝাড়ুটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুপারি গাছের যে পাতাটা হয়, সেই সুপারি গাছের পাতা। তো বন্ধুরা এখন চলে এসেছি একবারে রাত্রিবেলা, তো এখন রাতে রান্না করছি। তো দেখো সকালে যে সিমগুলো নিয়ে এসছে, তো সিমের চচ্চড়ি আর হচ্ছে আলু ভাজা আর ভাত বসিয়ে দিয়েছি, আর সকালের একটু ডাল ছিল, তো সেগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে রাত্রিবেলা। তো বন্ধুরা এখন রাত 9:30 বাজে, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন বিছানা রেডি করবো, এই যে ছেলেরও ঘুম পেয়েছে, তো মশারি টাঙাবো, বিছানা রেডি করে ওকে ঘুম পাড়াবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওর সঙ্গে। গুড নাইট।